হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এসেছি এখন শ্রীরামনবমীর পরের দিনে শ্রীরামনবমীর শোভাযাত্রা দেখতে। আজ 10 বছর আমার বিয়ে হয়ে গেছে, কোনো বছরই আমার সে সৌভাগ্য হয়নি যে শোভাযাত্রাটা দেখব। তবে রানীগঞ্জের প্রতিটা মানুষের মুখে মুখে এই শোভাযাত্রার কথা কিন্তু শুনে থাকবে। আর যারা দেখেছো তারা তো জানোই। দেখো, র্যালি অলরেডি শুরুই হয়ে গেছে। তো আমার আজকে এই বছরে সেই সৌভাগ্যটা হওয়ার কারণ হচ্ছে ছেলের টিউশন ছিল, তো ওকে দিতে এসে এই যে কর্তামশাই আর আমি চলে এসেছি এই র্যালিটা দেখবো বলে। একদম চারিদিকে থেকে ভিড়, আর কোথাও তিল ফেলানোর জায়গা নেই। তবে হ্যাঁ, রানীগঞ্জে বন্ধ মানে কোনো বাজার দোকান খোলা থাকবে না, সেটা আগে থেকে ডিক্লেয়ার করা হয়। কম বয়স্করা তো বাদই দাও। এই যে দেখো, একটা বয়স্ক লোক কত সুন্দর লাঠি ঘোরাচ্ছে, তো সবাই হাততালি দিচ্ছে, সবার হাতে হাতে ফোন। আর একদম থেকে ভিড়। আমাদের যে ওই দিকের মোড় আছে সাহেবগঞ্জের, ওইখান থেকে গাড়ি বা মানে 4 চাকা থেকে শুরু করে বাইক ছাড়া সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। আবার ওই দিক থেকেও পাঞ্জাবি মোড়ের ওই দিকের থেকে আসাটা বন্ধ করে দিয়েছে। তবুও বাইকের ভিড় আর এই র্যালির ভিড়ে এত ভিড় হয়ে গেছে, কত রকমের যে বাজনা আর কত রকমের যে লোক থাকে যা তা চিন্তা করা যায় না। আমার দেখা কিন্তু এটা সেরা র্যালি। জানি যে তোমরা হয়তো অনেকে এর থেকে বড় র্যালি দেখেছো, কিন্তু আমার দেখা শ্রীরামনবমীর শোভাযাত্রাটা রানীগঞ্জের সব থেকে বড় র্যালি বলে আমার মনে হয়। তো এই র্যালির কথা মুখে মুখে বহুবার শুনেছি। কর্তামশাই আনতে চাইতো না, বলতো নিয়ে গেলে ভিড়ে লোকজনে কোথায় কি হবে না হবে। অনেকবার অনেক কিছু দুর্ঘটনাও ঘটেছে, তো সেই জন্যই আনতো না। এবারে তো সুযোগ পেয়েছি যখন, তখন হাতছাড়া তো করিনি। আর কত রকমের যে বাজনা আর কত রকমের যে ডিজে, এসবগুলো বহু রকমের বহু জিনিসের বহু লোকের সমাগম। তো সুন্দর একটা র্যালি হয় এটা। তবে পুলিশের বহু তৎপরতা থাকে। আর এই যে দেখো, তবে আরেকটা কথা, এই র্যালিটাতে সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে এত ভিড় হয়। যতই বন্ধ করে দেয়, কিন্তু যে লোকাল লোকটা সেটা এতটা ভিড় হয় যে কল্পনা করা যায় না। আর এত বড় র্যালি যে 2-2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি, তবুও কিন্তু শেষ করতে পারিনি, মাঝপথে চলে আসতে হয়েছিল। তো এই যে দেখো, র্যালি একের পর এক চলছেই। আর এক একটা এই যে গাড়িতে এরকমভাবে সুন্দর সাজিয়েছে, সুন্দর করে করেছে। আর ওই যে এই জায়গাটা তোমরা চিনতেই পারছো, মিউনিসিপ্যালিটি। এই রকম প্রতিটা জায়গায় রোডের দু সাইডে প্রচুর প্রচুর লোক, আর মাঝখান দিয়ে এইভাবে র্যালিগুলো যায়। তো চলো দেখতে থাকো র্যালিটা। তোমরা কে কে রানীগঞ্জের র্যালিটা দেখেছো, রামনবমী শোভাযাত্রাটা দেখেছো, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই বছর 10 বছরে প্রথমবার। তোমাদের এমন লোক আছে যারা বহুবার আসে। তো এর পরের ভিডিওতে আমি আবারও একটা ভিডিও দেব। 2.5-3 ঘন্টা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আর আমার পায়ের আর কি সঙ্গ দিচ্ছিল না আমার, আর আমার ধৈর্যও ছিল না। ছেলেটার ছুটি হওয়ারও ব্যাপার ছিল, ছেলেটাকে টিউশন দিয়েই আমরা এসেছিলাম। ছেলেটার ছুটিও হয়ে গেছিলো এই র্যালি দেখতে দেখতে। আর বহু রকমের বাজনা, বহু আলো, বহু গান, বহু সুন্দর সুন্দর জিনিস। বাচ্চা থেকে বড় বুড়ো সবাই মিলে এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছে। দেখতে তো বড় সুন্দরই লাগছিল, কিন্তু এর পরের ভিডিওটা তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব, সেটাও এই শোভাযাত্রা নিয়েই শেয়ার করব। তো চলো দেখতে থাকো।
আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আবার তোমাদের সঙ্গে আরও কিছুটা র্যালির ভিডিওই শেয়ার করব পরের ব্লগটাতে। তো আমার চ্যানেল দুটোকে তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আমাকে আর আমার চ্যানেল দুটোকে ভালোবাসা দিয়ে পাশে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো একটা নতুন ব্লগে। টাটা, বাই।